দেশ ছেড়ে পালালেন শতাধিক মন্ত্রী এমপিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পলায়নে ভয়ানক ঝুঁকিতে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মধ্য থেকে নির্বাচিত মন্ত্রী, এমপি ও সংগঠনের উচ্চ পর্যায় থেকে শুরু করে গ্রামের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা প্রাণের ভয় পালাতে শুরু করে সকল মন্ত্রী, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা একে একে পালাতে থাকে। সীমাহীন দুর্নীতি, দলবাজি, টেন্ডারবাজি, অবৈধভাবে সম্পত্তি বেদখল, গুম, খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি সহ এমন কোনো হীন কাজ নেই যে তারা করেনি। তাদের এসব হীনকাজ ও কুকীর্তির কারণে একরকম ফুঁসে উঠে সাধারণ জনতা। কোটা বিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে আওয়ামী লীগ সরকার যখন আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগ দিয়ে দমন-পীড়ন নীতি প্রয়োগ করে, তখন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সকল দমন-পীড়নকে উপেক্ষা করে বানের ঢলের মতো ছাত্র জনতা যখন গণভবন অভিমুখে ছুটে আসতে থাকে, তখন ভয় ঢুকে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরে। মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল পালাতে। পালিয়ে যাওয়ার সময় দলের নেতাকর্মীদের কিছু জানাতেও পারেননি। ফলে বাকি নেতাকর্মীরা আটকে পড়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে। তারপরও কিছু কিছু নেতাকর্মী দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। আর কিছু নেতাকর্মী আটক হয় সেনাবাহিনীর হাতে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নেতাকর্মী পালাতে সক্ষম হয়েছেন আর কোন কোন নেতাকর্মী আটক হয়েছেন। দেশ ছেড়ে সিঙ্গাপুর পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই দেশে পালিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরীও দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছেন। তবে তিনি কোথায় পালিয়েছেন তা জানা যায়নি। তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাতের মোবাইল ফোন বন্ধ। দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। ব্যাংকক পালিয়ে যান কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক, টাঙ্গাইল ৫ আসনের এমপি মোহাম্মদ সানোয়ার হোসাইন, নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও মশিউর রহমান মোল্লা সজল। দেশ ছেড়ে দুবাই পালিয়ে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের সংসদ সদস্য মজিবুল হক, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। মালয়েশিয়া চলে যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, হংকং পালানো ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য ফয়েজুর রহমান, কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন ও সাতক্ষীরা ৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এস এম রুহুল হক, কুমিল্লা ৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম। তারা তিনজনই সিঙ্গাপুর পালিয়েছেন। ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন, ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের এমপি এ কে এম একরামুজ্জামান, অর্থ প্রতিমন্ত্রী অর্পিতা আয়েশা খান, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, ঢাকা ৪ আসনের এমপি আবু হোসেন বাবলা ও সাবেক এমপি নূরে হাসনা চৌধুরী লিলির পরিবার। দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবু হাসান মোহাম্মদ আলী, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী নেদারল্যান্ডে গিয়ে আবার ৩ আগস্ট ফেরত এসেছিলেন। কিন্তু ৬ আগস্ট আবার পালাতে গিয়ে শাহজালাল বিমানবন্দরে আটক হন। তেহরান পালিয়ে যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু, কলকাতায় পালিয়ে যান যশোর ৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, নিউ ইয়র্কে পালিয়ে যান ঢাকা ১৮ আসনের এমপি খসরু চৌধুরী, দিল্লিতে চলে যান ফরিদপুর ৩ আসনের এমপি নাঈম রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। দেশ ছেড়ে পালাতে গিয়ে শাহজালাল বিমানবন্দরে আটক হন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশ থেকে পালাতে সক্ষম হন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং অর্থ প্রতিমন্ত্রী তারানা হালিম। মজার ব্যাপার হচ্ছে, পুলিশ বাহিনীকে আন্দোলনকারীদের দমনে নির্দেশ দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঠিক কোথায় আছেন তা এখনো জানা যায়নি। এরই মধ্যে যারা এখনো দেশ ছেড়ে পালাতে পারেননি তাদের অনেককে আত্মগোপনে চলে যেতে হয়েছে। কেউ কেউ নিজে পালাতে না পারলেও তাদের পরিবারকে পালানোর সুযোগ করে দিয়েছেন এবং নিজেরা রয়েছেন আত্মীয় স্বজনদের কাছে লুকিয়ে। তৃণমূল নেতাদের অবস্থা আরও ভয়াবহ। তারা কোথাও পালাতে না পেরে তাদের আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন। এক প্রকার গা ঢাকা দিয়েছেন তারা। ঠিক এই মুহূর্তে তাদের কি করণীয় জানা নেই তাদের। এহেন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করতে পারেনি।
কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। সময় হয়েছে কর্মফল ভোগ করার। জনতার এখন একটাই কথা, পালাবি কোথায়?